নমস্কার দর্শক বন্ধু, আমি সঙ্গে আছি সায়ন্তনী আর আপনারা দেখছেন লাইভ কলিং এর অনুষ্ঠান শান্তির বার্তাতে। শান্তির বার্তাতে আজকেও প্রত্যেক দিনের মতো নতুন একটি পর্ব নিয়ে আমি তো থাকছি, আর আমার সঙ্গে এই মুহূর্তে যিনি গেস্ট রয়েছেন তাকে নতুন করে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার কোনো দরকার না থাকলেও আমি কিন্তু বলবোই তার বিষয়ে। তিনি একজন ব্যক্তিত্বময় মানুষ, কিন্তু তার বিষয়ে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। তিনি কিন্তু একাধারে জ্যোতিষ ব্যক্তিত্ব, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ এবং বাস্তু কনসালটেন্ট। সাথে সাথে কিন্তু পাশাপাশি তার আধ্যাত্মিকতা এবং তত্ত্ব নিয়ে এবং তন্ত্র নিয়েও বিভিন্ন ধরনের রিসার্চ বা গবেষণা কিন্তু তিনি করেছেন। এছাড়া বিভিন্ন এ লিস্ট সেলিব্রিটিদেরও কিন্তু তিনি ভাগ্য নির্মাতা। দীর্ঘ 25 বছর ধরে তাকে আপনার টিভির পর্দায় দেখছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাকসিদ্ধ জ্যোতিষ, তন্ত্র কুলাধিপতি, গোল্ড মেডেলিস্ট, বেঙ্গল টপ 10 অ্যাওয়ার্ড উইনার শ্রী শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি শান্তির বার্তার নতুন একটি পর্বে। আপনি জানেন অধীর আগ্রহে দর্শক বন্ধুরা আপনার থেকে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য, আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক অপেক্ষা করে থাকেন। তো আজকের পর্বে তো ফিরবই, তার আগে আপনি একটু যদি সংক্ষেপে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে প্রথমে সংক্ষিপ্ত কিছু কথা বলেন। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, আজকে প্রথম আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকের বিষয়ে অবশ্যই যে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব সেটা তো ডেপথে ঢুকবই, কিন্তু তার আগে প্রথমেই একটা প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করছে, অনেকক্ষণ থেকে ভাবছি আপনাকে জিজ্ঞেস করব। স্যার, আমরা এই যে দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে প্রত্যেক বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমাদের লাইফস্টাইল, আমাদের মডার্ন লাইফস্টাইল যে চেঞ্জেস এসছে, সেখানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, খারাপ থাকা, নেগেটিভিটি, নেগেটিভ অরা, নেগেটিভ এনার্জি, এগুলোর প্রভাব কিন্তু উত্তরোত্তর বাড়ছে। তো এই বিষয়টা থেকে আমার যেটা মনে হয়, আমরা যারা খানিকটা স্পিরিচুয়ালিটির পথে যারা একটু হলেও হেঁটেছি বা আধ্যাত্মিকতাকে একটু কাছ থেকে হলেও যারা দেখেছি, তো তাদের এই প্রশ্নটা ঘোরাফেরা করে, আমরা যে কর্মফল, যে কার্মিক ডেটস আমাদের রয়েছে, সেটাকে কি কোনোভাবে রিভার্স করা সম্ভব? কর্মফলটাকে কি কোনোভাবে আমাদের রিভার্স করা বা হিল করা সম্ভব? খারাপ কর্মফল, কার্মিক ডেটস। একদম একদম দর্শক বন্ধু, খুব সুন্দর ও কোশ্চেনটা আমাকে করলো যে আমরা যে কর্মফলের জন্য জীবনটা আমাদের বিভিন্ন খাতে একটা বয়ে যায়, একটা ফ্লোয়ের মধ্যে বয়ে যায়, এবং এটা আমরা বুঝতে পারি কারণ প্রত্যেকের মধ্যে কিন্তু ঈশ্বরের বাস আছে। সেই কারণে আমরা বুঝতে পারি, যখন বুঝতে পারি তখন অনেকটা সময় কিন্তু পেরিয়ে চলে যায়, বা সেই সময় আমরা অনেক সময় দেখা যায় কি সেই কর্মফলটাকে কাটাতে গেলে মানে যেগুলো যে প্রিকুয়েশন নেওয়ার দরকার হয় সেই প্রিকুয়েশনটা অনেক সময় নিতে পারি না। কারণ নিতে পারে অনেক সময় কি কর্মফলটাকে প্রিকুয়েশন নিয়ে তার যে খারাপ দিকগুলোকে রিভার্স করা সম্ভব হয়, তখনই যারা দেখবেন মানে দীক্ষিত থাকে, যারা দেখবেন গুরুর আশ্রয় থাকে, যারা মানে সৎ চিন্তা করে বা সৎ সঙ্গ করে, তারা কিন্তু করতে পারে। আবার অনেকে দেখা যায় কি, ধরুন একটা সময় ধরুন খুব ভালো চাকরি করলো এবং সেই সময় হয়তো ঠাকুর দেবতা মানে না, বা অনেক কিছু তার পাওয়ারের প্রয়োগ করে। এই যে অপপ্রয়োগ করার পরে সে ভাবে যে জীবনটা আমার এই একই ফ্লোতে যাবে। কিন্তু দর্শক বন্ধু, দেখা যায় কি একটা সার্টেন একটা টাইমে পরে যখন হয়তো তার রিটায়ার লাইফ হয়ে গেছে, তার এজেড লাইফ হয়ে গেছে 60-65, তখন সে বুঝতে পারে, কারণ সে দেখে যে তার ফ্যামিলিতে তার ছেলের এস্টাবলিশমেন্ট হতে পারছে না, তার মেয়ের যে বৈবাহিক জীবন সেটাও খারাপ হচ্ছে, বা তার ফ্যামিলিগত জীবন, তার ম্যারেজ লাইফ দেখা যাচ্ছে খারাপ হচ্ছে, বা তার সাংসারিক জীবনের মধ্যে একটা কলহ চলছে। তখন কিন্তু সে ফিল করে যে কার্মিক যে জিনিসগুলো, যেগুলো আমি খারাপ করে এসেছি, আমি অনেক সময় আমি করে এসেছি বা আমার পূর্বপুরুষরা করে এসছে, সেটার ফল কিন্তু ভোগ করতে হচ্ছে। তখন কিন্তু এদের হাতে কি থাকে, এদের হাতে থাকে শুধু চোখের জল, এর বাইরে এরা কিছু করতে পারে না। এবং দেখা যায় কি এরা সেই জিনিসটাকে অ্যাংজাইটিতে ভোগে, ডিপ্রেশনে ভোগে, কষ্টের মধ্যে ভোগে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে তার ফ্যামিলি কিন্তু তারাও কিন্তু সাফার করে। দর্শক বন্ধু, আপনারা জানেন যে কোনো একটা ফ্যামিলি একটা দেশ হতে পারে, একটা পরিবার হতে পারে, তার যে বাড়ির যে মাথা বা যারা বাড়ির যে গার্জেন, তাদের উপর নির্ভর করে পরবর্তী জেনারেশনগুলো ভালো থাকবে কি খারাপ থাকবে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে অনেক সময় আমার যে পাপ বা আমার যে কর্মফল সেটা কিন্তু আমার সন্তানের উপরে কিন্তু ভোগ করতে হয়। সেই কারণে কিন্তু দর্শক বন্ধু, আমরা যতটুকু বুঝি যে এই কর্মফলকে ভোগ করতে গিয়ে আমি বহু লোককে দেখেছি যে আমাদের এই কর্মফলকে ভোগ করতে গিয়ে তার যে সাংসারিক জীবন বা তার যে হয়তো তার নিজের ক্ষতি হলো না, অনেক সময় বলে কি যে আমার তো কিছু ক্ষতি হয়নি, কিন্তু অনেক সময় দেখা যায় ভগবানের যে মার
সেই মারটা কিন্তু খুব নিখুঁত। দেখা যায় কি সন্তানকে এমন ভাবে তার কষ্ট দিল, সেই কষ্ট মানে কষ্টটা কিন্তু ভোগ করতে হয় তার সন্তানের মাধ্যমে, বা দেখা গেল তার মেয়ের ম্যারেজ লাইফকে এমন খারাপ করে দিল, সে হয়তো জীবিত কালে তার দেখতে পাচ্ছে যে তার কষ্টটা তাকে ভোগ করতে হচ্ছে। এই যে কার্মিক্স গুলোকে, এগুলোকে কিন্তু অনেক সময় ডিলিট করতে পারা যায়, যেটা মানে আমাদের ফোনে যেমন গ্যালারি ভর্তি হয়ে যায়, যেমন ডিলিট করতে হয়। তার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে বা সৎ লোকের পরামর্শ নিতে হবে, বা দেখা যায় কি অনেক সময় যে সৎ গুরু লাভ বা সৎ সঙ্গ করতে হবে। কিভাবে এই কার্মিক্স গুলো খারাপ হয় সে বিষয়ে বলবো, তাই তো? একেবারে বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখতে চাই, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। এই প্রবাদের সাথে আমরা বহুদিন ধরে পরিচিত। আর এই প্রবাদগুলো এসেছেই কোথা থেকে, এগুলোর সূত্রপাত কোথা থেকে হলো? যদি এগুলোর বাস্তবতা না থাকতো তাহলে তো সূত্রপাত হতো না। আর বন্ধুরা, শ্রী শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়কে আপনারা দেখছেন 25 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আজকে উনি জ্যোতিষ চর্চার সাথে অবশ্যই জড়িত, তাছাড়াও কিন্তু তন্ত্রে উনি এক্সপার্ট। লাইনে কে আছেন একটু কথা বলে নেওয়া যাক, কি তাই তো? একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা স্যার, কার সম্বন্ধে আপনি জানতে চাইছেন? নিজের সম্বন্ধে। ওকে, আপনার তাহলে ডেট অফ বার্থ কি আছে সেটা যদি একটু কাইন্ডলি বলেন। এটা বর্ষ হচ্ছে 15/11/1983। ওকে, 15/11/1983, তাই তো? হ্যাঁ, 15/11/1983। ওকে, আর আপনার সময় কি আছে স্যার? ওর 3:45 ভোর 3:45। এবং আপনার জন্মস্থান কি আছে? বর্ধমান। বর্ধমান, ঠিক আছে, বেশ। আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, স্যার, আপনি কি নিয়মিত আমাদের এই শান্তির বার্তার সম্প্রচার দেখেন? মাঝে মধ্যেই দেখি। বেশ বেশ বেশ, ঠিক আছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগে। আশা করি আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। স্যার আপনাকে এখনই বলে আচ্ছা, দিচ্ছি। আপনার সোমবার থেকে মঙ্গলবার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি, আর দশা পিরিয়ড যেটা চলছে সেটা হচ্ছে বুধের মহাদশা এবং অন্তর্দশা হচ্ছে রাহু। বুধের মহাদশা, অন্তর্দশা রাহু। এখন বুধ হচ্ছে লগ্নপতির দশা এবং রাহুর অন্তর্দশা চলছে। সেই রাহু বসে আছে ভাগ্যস্থানে। রাহু ভাগ্যস্থানে যদি বসে থাকে, অনেক সময় কি হচ্ছে, তার যে কর্মফল, পূর্বজন্মের যে কর্মফল, সেই কর্মফলে যেটা নিয়ে আমি আলোচনা করছি, সেই কর্মফলের জন্য তাকে ভোগ করতে হয়। অনেক সময় দেখা যায় কি তার ভাগ্য কিছুতে কিন্তু ঘুরতে চায় না। এখানে লগ্নপতি আপনার থার্ড হাউসে বসে আছে, বৃহস্পতি যুক্ত এবং কেতু যুক্ত হয়ে বসে আছে। এটা আপনার জীবন যাত্রাকে কিন্তু আটকিয়ে রাখবে এবং আপনার মনের মধ্যে অনেক যে আগ্রাসিভ, যেটা আপনি ভাবছেন যে অনেক কিছু করে নেবেন, অনেক সময় আপনি হারতে চান না, তাই তো? হ্যাঁ, আপনি দেখবেন যে কোনো মানে কষ্টের মধ্যে পড়লে আবার কামব্যাক করে যান, কারণ আপনার মনের স্পিড বা মনের জোরের জায়গা, তাই তো? হ্যাঁ। কিন্তু পেছনে দেখা যাচ্ছে কি, পেছনে প্রায় 2.5 থেকে 4 বছর ধরে প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে, প্রচন্ড সংগ্রাম করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ, তো এটা আপনাকে আরো 2.5 বছর ধরে কিন্তু এই সংগ্রামটা চলবে, যার ফলে আপনার অর্থনৈতিক, কর্ম জায়গা, সমস্ত জায়গাগুলো কিন্তু বাধা হয়ে আছে বা আটকিয়ে আছে, তাই তো? হ্যাঁ। তো এগুলোর জন্য আপনাকে কিন্তু এর কিছু প্রিকশন আছে, যে প্রিকশন গুলো আপনাকে নিতে হবে। সেই প্রিকশন নিলেই কিন্তু আপনার জীবনের চলার পথটা সুগম হবে বা সরল হতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, এই বিষয়ে আপনি স্যার, ডিসকাস। আমার কি স্যার শনি 7.5 আছে? শনি 7.5 আছে। দেখুন, শনি 7.5, শনির কালসর্পদোষ, এগুলো আমি বলতে চাচ্ছি না। যেটা খারাপ আছে, যে প্রিকশনটা আছে, সেগুলো আমি বলে দিলাম, একেবারে। ঠিক আর আছে? এই, হ্যাঁ, নমস্কার, থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই লাইভ কলিং এর অনুষ্ঠানে তো এত বিস্তারিত আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ এটা খুব জেনারিক একটা রিডিং হয়ে থাকে। মানে সংক্ষেপে আমরা আপনাদের ওভারঅল যে ওভারভিউ আছে চার্টে, সেটুকু আপনাদেরকে বলে থাকতে পারি। এবার এছাড়াও আপনারা জানেন, মানুষের চলার পথে আমাদের জীবনের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম আমরা একটা অ্যাম্বিশন বা ডিজায়ার নিয়ে মানুষের মনের মধ্যে চলি। আমাদের এই যে মনন চিন্তন, আমাদের সবকিছুকে ড্রাইভ করে হচ্ছে এই অ্যাম্বিশন, ডিজায়ার্স গুলো। কোনো একটা দিক এমন ভাবে সেটাকে প্রভাব ফেলে বা ইম্প্যাক্ট করে, খারাপও হতে পারে, ভালোও হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো এইগুলোকে রেকটিফাই করার জন্যই আমরা একটা এক্সপার্টের হাত ধরবো। আমরা এক্সপার্টের কাছ থেকে জানবো কিভাবে আমরা সেটাকে রেকটিফাই করতে পারি, কিভাবে রিভার্স করা যায়, ক্ষতির প্রভাব কমিয়ে আনা যায়। কারণ সবাই ভালোভাবে আলটিমেটলি আমরা বাঁচতে চাই, আর শান্তি চাই জীবনে। এই যে ভদ্রলোকের যে দেখলাম, যে আমি শনি 7.5 কালসর্প এগুলো একেবারে। বলি না কেন, হ্যাঁ। কারণ এগুলো তো প্রায় প্রত্যেকে বলছে।
এগুলো বলা মানে ধরুন একটা ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তার যদি অনেক কিছু বিষয় যে আপনার এই ধরনের রোগ আছে এই ধরনের রোগ আছে তাহলে মনটা তাহলে ভেঙে তার যায়, মনটা ভেঙে একেবারে, যাবে। একেবারে। কিটা করলে আপনার ভালো হবে সেই জিনিসটা আপনাকে আমি বলে দিচ্ছি। এই জন্য আমি টার্মগুলো ইউজ করছি না, কারণ আমি জানি যে আপনার সাড়ে সাথে চলছে, কতদিন চলবে, কি চলবে এটা আমি জানি, কিন্তু এই টার্মগুলো ইউজ করছি না। কিটা করলে আপনার ভালো হতে পারে সেটা আমি আপনাকে বলছি। তাতে কি হবে, আপনার মনের মধ্যে আশা থাকবে এবং মনের মধ্যে ভরসা থাকবে এবং আপনি জীবনটা কিন্তু সরলভাবে এগিয়ে যেতে পারবেন। অ্যাবসলিউটলি স্যার, যেমনটা আপনার থেকে এক্সপেক্ট করেছিলাম এক্স্যাক্টলি আপনি সেরকম ভাবেই আপনি চিকিৎসা দিয়ে থাকেন। আমরা এটাকে চিকিৎসার মতোই দেখবো, কারণ এগুলো কোথাও না কোথাও আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে দাঁড়ায়। এগুলো এগুলো এক আমাদের ধরনের জীবনে healing তো, এগুলো তো এক ধরনের এক্স্যাক্টলি healing। এগুলো আমাদের স্পিরিচুয়াল হিলিং বলা যেতে পারে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু বলে রাখি, দর্শক বন্ধুরা যারা আমাদের সাথে জুড়ে রয়েছেন এখনো পর্যন্ত, আপনারা লাইভ কলিং এর অনুষ্ঠান তো দেখছেন, আপনারা সরাসরি কল করে স্ক্রিনে দেখানো বুকিং নাম্বারে তো কথা বলতে পারেনি এখন, কিন্তু যারা পারছেন না তারা কিন্তু 9564893067 এই নাম্বারে কল করে, এটা বুকিং নাম্বার, অবশ্যই প্রি বুকিং আপনাদের জন্য আবশ্যিক। আপনারা কিন্তু সরাসরি স্যারের সাথে কথা বলতে পারেন। রাত 9টা থেকে 10টার মধ্যে কথা বললে, কল করলে আপনারা কিন্তু স্যারকে অবশ্যই পাচ্ছেন। এছাড়াও চেম্বার স্যার কোথায় কোথায় করেন সেটা একটু সংক্ষেপে বলে দিই খুব তাড়াতাড়ি। কলকাতায় যারা থাকছেন তারা কিন্তু রাসবিহারীতে লেক মলের ঠিক নিচে আমাদের চেম্বার সৌভাগ্য চক্রতে পাচ্ছেন। এছাড়াও শিয়ালদা, হাওড়া ময়দান এবং দক্ষিণেশ্বরে স্যার অ্যাভেলেবেল। আর আপনারা যারা পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন তারা তমলুক মানিকতলাও উমা হোটেলে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কাঁথিতে পাচ্ছেন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঠিক পাশে প্রতীক্ষা লজে। পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছেন বন্ধুরা তারা কিন্তু পাচ্ছেন মেদিনীপুর টাউন, খড়গপুর টাউন, জামশেদপুর, বর্ধমান, শিলিগুড়ি, মালদা এই সমস্ত জায়গাতেও কিন্তু স্যার অ্যাভেলেবেল। আর যারা ফিজিক্যালি ভিজিট করতে পারছেন আমাদের লোকেশন, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসাল্ট করতে পারেন এবং আপনাদের সমস্যা সরাসরি স্যারের সাথে ইন ডেপথ ডিসকাসও করতে পারেন। স্যার, যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম, কার্মিক ডেথস বা আমাদের কর্মফল, এই আপনার কথা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে। আরশিনগর, এই গল্পটা আমরা প্রত্যেকেই জানি। আরশিনগর কি? আরশিনগর হচ্ছে আমাদের মন। আমাদের মনের মধ্যে কার বাস? ঈশ্বরের। একদম। এই আরশিনগরে আমরা কাকে খুঁজে পাই? নিজেকে আর ঈশ্বরকে। নিজের ঈশ্বরের সাথে এই যে মানুষের মানবের যে এই মেল বন্ধন, আমার মধ্যেই যে ঈশ্বরের বসবাস, এই বিশ্বাস, এটা তো আমাদের হিন্দু ধর্মের একটা মানে অকল্পনীয়, এটা একটা সত্যি বাস্তব। তো স্যার, এই জায়গা থেকে দাঁড়িয়ে জানতে ইচ্ছে করছে যে কোন পর্যায়ে গিয়ে জীবনের আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করি যে আমরা কিন্তু কার্মিক ডেটের মধ্যে জড়িয়ে পড়েছি, আর এমন অঙ্গাঙ্গিন ভাবে জড়িয়েছি যে এটা এখান থেকে বেরোতে পারছি না। না দর্শক বন্ধু, একটা জিনিস বলি, দেখুন আমরা জীবনে এই যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু আমরা একটা ঋণে জড়িয়ে। ঋণ মানে এখানে অনেক সময় অনেকে ভাবে যে ঋণ মানে শুধু অর্থনৈতিক ঋণ নয়, ঋণ অনেক রকম হতে পারে। অনেক সময় দর্শক বন্ধু, প্রথম যেটা আমি ঋণটা বলবো সেটা হচ্ছে মাতৃ ঋণ। আগে কলটা নেব, তারপর বলে দিচ্ছি। মাতৃ ঋণের ক্ষেত্রে দেখুন, মাতৃ ঋণটা কি না, আমাদের অনেক সময় কার্মিক ফল, আমাদের পরিবারের অনেক সময় আমার মা, ঠাকুমা বা তার পূর্বপুরুষে যারা ছিলেন তারা হয়তো কোনো কারণে ওই মানে ফ্যামিলিতে শোষণ হয়েছেন বা কষ্ট পেয়েছে, তাদের যে চোখের জল, সেই চোখের জল কিন্তু তার ফ্যামিলি কার্মিক্সের উপর কিন্তু পড়বে, এফেক্ট করবে। সেটাই কিন্তু মাতৃ ঋণ, এবং তার জন্য কি এফেক্ট হতে পারে সেটা কিন্তু একটু শুনে নেব। আমাদের সঙ্গে কে আছেন? নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন এবং কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা ম্যাডাম, আপনি আপনার ডেট অফ বার্থটা একটু কাইন্ডলি বলুন। হ্যাঁ, 29 জুলাই 29th of July 94। ওকে, 94। আর ম্যাডাম আপনার টাইম কি আছে? 9:30 PM। 9:30 PM। অলরাইট। আর আপনার প্লেস অফ বার্থ কি? খড়গপুর, তাই তো? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ওকে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমাদের সম্প্রচার মানে এই শান্তির বার্তা অনুষ্ঠান, এটা কি আপনি ডেইলি আপনি দেখেন, নিয়মিত দেখেন? হ্যাঁ, দেখা হয়, কল লাগানোর চেষ্টা করি স্যারের সাথে কথা বলার জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার কি শুক্রবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মীন লগ্ন মেষ রাশি, আর দশা পিরিয়ড চলছে আপনার রবির মহাদশা এবং শুক্রের অন্তর্দশা। রবির মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। মীন লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি 5th হাউসে আছে এবং 6th হাউসে আপনার শুক্র বসে আছে। আপনার যেটা আমার মনে হয় আপনার কর্ম বিষয়ে কিন্তু মানে জানার বিষয়, তাই তো? কর্ম আর আমার মানে বিবাহিত জীবন কেমন যাবে সেটা জানা। একদম। দেখুন, আপনার এখানে আমি বলবো যে যে মানে সময়টা চলছে, এই সময়টার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনার খুব পজিটিভিটি দেবে, কিন্তু দেখা যাচ্ছে কি প্রত্যেকটা জিনিস আপনার জীবনটা কিন্তু একটা ঝামেলা হচ্ছে। কারণ
দেখবেন আপনার এই যে বৃহস্পতি এবং রাহুর যে কানেকশনটা তৈরি করে বসে আছে এবং সেটা 8th হাউসে বসে আছে, সেটা আপনার ফিজিক্যাল দিক বা এফোর্টটাকে কমিয়ে দেবে। এবং আপনার হচ্ছে ম্যারেজ লাইফ, যে ম্যারেজ লাইফের কথা বলছেন, ম্যারেজ লাইফের অধিপতি 4th হাউসে বসে আছে। অতএব আপনার বাড়ি বা দেখা গেছে আপনার মামা বাড়ি, এই কেন্দ্রিক পরিচিত জায়গা থেকে আপনার ম্যারেজ হওয়ার জায়গা থাকবে। ম্যারেজ হয়ে গেছে, হয়ে গেছে তো? ম্যারেজ লাইফে একটু প্রবলেম। হ্যাঁ, প্রবলেম আছে, আমি সেটা বলে দিচ্ছি আপনাকে। এবং সেটা হচ্ছে কি কারণে না, সেটা কারণ হচ্ছে যে এই যে বৃহস্পতি এবং রাহুর যে কানেকশনটা, সেই কানেকশনটার জন্য আপনি যে ধরনের মানসিকতা রাখেন, ঠিক আপনার যে পার্টনার ঠিক উল্টো, তাই তো? সেই কারণে, এবং এটা কিন্তু আরো আপনার দীর্ঘদিন ধরে চলবে। তার জন্য কিন্তু আপনার প্রিকশন নিতে হবে। আপনি কি জন্মকুণ্ডলী দেখিয়ে বিয়ে করেছিলেন? হ্যাঁ, দেখিয়ে বিয়ে করেছি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে কোনো কারণে আপনার জন্মকুণ্ডলীটা ঠিক মতন বিচার হয়নি। আর শনি 7.5 আপনাকে কিন্তু একটা এফেক্ট করছে, কারণ মানে আপনার 2025 সালে 29শে মার্চের পর থেকে কিন্তু শনি 7.5 পড়ে গেছে, যার ফলে আরো কিন্তু আপনার সময়টা বা আপনার মেন্টালি কনসেন্ট আরো টাফ হচ্ছে, তাই তো? একটা মেন্টালি ডিপ্রেশনে, এটা কিন্তু আপনাকে ইমিডিয়েটলি কিন্তু আগে কাটাতে হবে। শনি 7.5 যে এফেক্ট আছে এটা কিন্তু কাটাতে হবে, না হলে কিন্তু আগামী দিনটা কিন্তু আরো খারাপ যাবে বা আরো ডিস্টারবেন্স যাবে। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, যে বিষয়ে স্যারকে জানতে চেয়েছিলাম, ঋণ, মাতৃ ঋণের কথা আপনি বলছিলেন, বা দীর্ঘদিন ধরে একই পরিবারে যদি আমাদের মায়েরা বা মহিলারা, যে কোনো স্ত্রী বা ফিমেল ফিগার যারা রয়েছেন, তারা যদি এই শোষণ হন বা ঋণটাকে দুঃখ পান। একদম, এই ঋণটাকে অনেক সময় কি হয়, প্রথমে বলবো যে আংশিক কিভাবে আমরা এটাকে কিছুটা শান্তি পাই। অনেক সময় দেখা যায় কি, এই মাতৃঋণের প্রভাবে আমার বাড়ির মানে মেয়েরা অনেক সময় অনেক বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, চিরকুমারী রয়ে যাচ্ছে, এরকম মানে ফ্যামিলিতে, জয়েন্ট ফ্যামিলিতে অনেককে দেখা যায়। আরেকটা কি হয়, অনেক সময় দেখা যায় যে ওই ফ্যামিলির মেয়েরা যে কোনো অসুস্থতা হোক বা আফটার ম্যারেজে দেখা যাচ্ছে কোনো কারণে তার সাংসারিক বা বৈবাহিক জীবন কিন্তু ভালো হচ্ছে না, কষ্ট পাচ্ছে। কিন্তু হয়তো মেয়েটা কিন্তু খুব ভালো, তার লাইফটাকে এমন হয়ে জায়গায় দাঁড়াচ্ছে যে কষ্ট পাচ্ছে। এখানে বলবো যে যদি এরকম কারো ঘটনা ঘটে, তাহলে বলবো যে আপনারা কি করেন, বাড়িতে যে ফিমেল ব্যক্তি যারা আছে তাদের কাছে কিছু কিছু মানি কালেক্ট করে তারা কিন্তু কোনো মানে দুস্থ ব্যক্তি হোক, কোনো মন্দির হোক বা কোনো ট্রাস্টে দান করুন। তাহলে দেখবেন কিছুটা হলেও মানে 15 থেকে 20% হলেও কিন্তু আপনার কার্মিক এই যে কর্মটা আপনার কিন্তু কমে যাবে। কারণ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলবো, ডোনেট ইজ দ্য বেস্ট রেমেডি অফ অ্যাস্ট্রোলজি। কেন, ডোনেটই হচ্ছে, দান হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল কিন্তু আধার। অতএব আপনারা এটা করতে থাকুন, তাহলে দেখবেন মাতৃ ঋণ থেকে কিছুটা কমবে। এবং তার সঙ্গে বলবো যে চেম্বারে এসে ভিজিট করতে। একেবারে বন্ধুরা, দানই কিন্তু আমাদের জানা, ছোটবেলা থেকে এটা আমরা প্রত্যেকেই শুনে বড় হয়েছি, দানই কিন্তু সবচেয়ে বড় ধর্ম আমাদের, তাই তো? আচ্ছা, লাইনে কি আছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নি। ম্যাডাম, আমার নাম তন্ময় দে, আমি নদী জেলার বেতলাবাড়ি থেকে ফোন করছি। আচ্ছা স্যার, আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন মিস্টার তন্ময়? আমার আমার সম্বন্ধে ম্যাডাম জানতে চাই। ওকে ওকে ওকে, আপনার তাহলে ডেট অফ বার্থ কি আছে একটু কাইন্ডলি বলুন। 15/1994। ওকে, 15। টাইমটা একটু বলুন। হ্যালো, টাইম হচ্ছে ভোর 3:30, ভোর 2:30। ভোর 2:30। আর আপনার প্লেস অফ বার্থ, সরি ম্যাডাম, জন্মস্থান আপনার? বেসরডাউরি। ওকে, আচ্ছা, একটু ধরে রাখুন, বলে হ্যাঁ দিচ্ছি। স্যার, আপনি কি নিয়মিত আমাদের এই সম্প্রচার দেখেন? ম্যাডাম, আজকে ফার্স্ট টাইমে দেখি। ঠিক আছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। ওকে, শুক্রবার থেকে আপনার শনিবার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ডেটটা চেঞ্জ করেছেন তো? হ্যাঁ, বলছি আপনার ডেটটা চেঞ্জ করেছেন তো? এই যে শুক্রবার থেকে শনিবার হয়েছে, ডেটটা চেঞ্জ করেছেন তো? হ্যাঁ, শনিবারই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আপনার হচ্ছে মকর লগ্ন এবং সিংহ রাশি, আর দশা পিরিয়ড চলছে আপনার মঙ্গলের মহাদশা এবং অন্তর্দশা হচ্ছে শনি। এবার মকর লগ্নের ক্ষেত্রে 4th হাউস এবং 11th হাউসের মালিক তিনি বসে আছেন শনিযুক্ত মঙ্গল 2nd হাউসে, এবং শনিও বসে আছে 2nd হাউসে। দেখুন, মঙ্গল এবং শনি এই দুটো যোগ কিন্তু একসঙ্গে বসলে, দুটোর যদি আমি অ্যামালগান করি, দুটো কালারকে যদি অ্যামালগান করি, এটা 20 যোগে পরিণত হয়। রেড এবং ব্লু এই দুটো কালারকে যদি আমি একসঙ্গে অ্যামালগান করি, তাহলে আপনার কি হয়, ব্ল্যাক হয়। অতএব এই যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার কর্মের জায়গা এবং আপনার সাকসেস জায়গা এবং সুখের জায়গা, সমস্ত জায়গাটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তো? একদম। হ্যাঁ, তো আপনাকে চেষ্টা করতে হবে এই যে 20 যোগটা যেটা 2nd হাউসে বসে আছে,
যেটা আপনি পরিবারের ক্ষেত্রেও আপনি পরিবার থেকেও কিন্তু সেই সাপোর্টটা পাচ্ছেন না। সেই পরিবারে সেই সাপোর্টটা পেতে গেলে বা আপনার সাকসেসের জায়গায় যদি আপনাকে পেতে হয়, তাহলে কিন্তু আপনার বীজ যোগটা কাটাতে হবে। যতক্ষণ না এই বীজ যোগটা আপনি কাটাতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনার সাকসেসের জায়গা এবং ফিজিক্যাল দিক, দেখুন শনি হচ্ছে আপনার লগ্নপতি, সেই লগ্নপতি আপনার সেকেন্ড হাউসে মঙ্গলযুক্ত হয়ে বসে আছে এবং দুজনে কিন্তু 8 হাউসের দৃষ্টি দিচ্ছে। 8 হাউস হচ্ছে আমাদের ব্যাধি, সেখানে কিন্তু চন্দ্র বসে আছে। তাহলে চন্দ্র যদি 8 হাউসে বসে আছে, ছোট থেকে দেখুন আপনার কোল্ড অ্যান্ড কাপ ঠান্ডার দিকে কিন্তু আপনার একটা ট্রেন্ড আছে, তাই তো? একদম। হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন চন্দ্রের ভাইব্রেশন এবং শনি মঙ্গলের যে এমন গান করে যেটা বীজযোগ হয়েছে, এই বীজযোগটাকে কাটাতে, তাহলে দেখবেন আপনার জীবনের সাকসেসের জায়গায় এবং ফিজিক্যাল দিক এই দুটো জায়গায় কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। আপনি কিন্তু স্ক্রিনে দেখানো বুকিং নাম্বারে কথা বলে স্যারের সাথে একটু ডিটেলসে আলোচনা করে নেবেন আজই, ঠিক আছে? ঠিক আছে, এবার কর্মের জায়গাটা কি ভালো হবে? আপনাকে প্রথমেই বলে গেছি যে এটা বীজযোগ আছে, কিভাবে ঠিক হবে এটা আপনাকে কিন্তু চেম্বারে আসতে হবে বা অনলাইন কনসালটেন্সি নিতে হবে। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বন্ধুরা, এই কথাটাও একটু বলে রাখি, আপনারা যারা চেম্বার ভিজিট করতে পারছেন না, আবারও বলবো তারা কিন্তু অনলাইনে কনসাল্ট করতে পারেন। 1-to-1 ডিসকাশন স্যার করে থাকেন, আপনারা জিপে করে ফিস পেমেন্ট করে দিতে পারেন, জিপের মাধ্যমে বা অনলাইন পেমেন্ট করে। স্যার যে বিষয়ে কথা বলছিলাম আজকে, মূলত যেই বিষয়টাকে আমরা মেইন ডিসকাশনের মধ্যে রেখেছি, কর্মফল। হ্যাঁ। কর্মফলে দেখুন অনেক সময় দেখা যায় কি, এই যে দেখবেন যে বাড়িতে অনেক সময় অনেক পুজো করছি, কিন্তু এই পুজো করা সত্ত্বেও বাড়িতে কিন্তু আমার পজিটিভিটি আসছে না, বা দেখা গেল যে পুজো করার পরেও সেই যে পুজোর ফলে যেটা মানে পজিটিভ খুব একটা এনার্জি ফলপ্রদ হলো না। হলো না। আমরা অনেক সময় ভাবি যে আমরা যে এত পুজো করলাম, সেই পুজো করার ফলেও কেন আমাদের এই কষ্টটা যাচ্ছে না। দর্শক বন্ধু, এমন হতে পারে যে আপনার বাড়িতে হয়তো দীর্ঘদিন ধরে কোনো পুরোহিত কিন্তু পুজো করত, কোনো কারণে আপনার হয়তো মানে আগের যে জেনারেশন তারা হয়তো ওই পুরোহিতকে হয়তো কোনো কারণে সামান্য কোনো ভুলের জন্য তারা হয়তো টর্চার করেছে বা তাকে হয়তো কোনোভাবে পানিশমেন্ট করেছে। তার যে চোখের জল, এই যে কারণ যেটা আমি বলছি যে তার চোখের জল কিন্তু বংশের উপর পড়বে। দেখা গেছে আপনি হাজার পুজো করলেও দেখা গেছে কিন্তু আপনার এই অভিশাপ যে মানে মানে ব্রহ্ম অভিশাপ, সেই অভিশাপ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় কি দর্শক বন্ধু, আপনার ফ্যামিলিতে ছেলে মেয়েদের দেখবেন অর্থনৈতিক কষ্টের সঙ্গে সঙ্গে খেতে পাচ্ছে না। এটার পেছনে কারণ আছে। অনেক সময় দেখা যায় কি যে এরকম অনেক সময় দেখা যায় যে বাড়িতে আপনার যে পেট ডগ আছে বা পোষ্য আছে, অনেক সময় দেখা যায় কি তাদেরকে অনেক সময় বীজ দিয়ে দেয়, বা অনেক সময় দেখা যায় তার পেটে হয়তো বাচ্চা আছে, সেই সময় দেখা গেল হয়তো তাকে কোনো কারণে খাইয়ে হয়তো খাওয়ার জন্য সে হয়তো আসছে, তাকে হয়তো বীজ দিয়ে দিল। এই যে তার কোনো কারণে যে পেটে বাচ্চা অবস্থা হয়তো সে মারা গেল বা তার হয়তো কষ্ট হলো, এটা কিন্তু আমি নিজের চোখে দেখা যে কোনো কারণে বাচ্চা হয়েছে কিন্তু তার মাকে কোনোভাবে মেরে দিয়েছে। কিন্তু আমি দেখেছি 1 ইয়ারের মধ্যে আমি দেখেছি সেই লোককে কিন্তু ওইভাবেই লোক মেরেছে। এটা কিন্তু আমার নিজের চোখে দেখা। অতএব এই যে কর্মফলগুলো যেগুলো আমরা রক্তের জন্য জোরে করি, যে আমরা ভাবি যে আমরা লং টাইম এই পৃথিবীতে সার্ভাইভাল করব, তার জন্য আমরা যা ইচ্ছা করে নিতে পারি, যা ইচ্ছা গেন করে নিতে পারি, যা ইচ্ছা ঠকিয়ে নিতে পারি, কিন্তু সেটা কিন্তু কার্মিক ফল কিন্তু অভিশাপ হয়ে দাঁড়ায়। সেটা আপনাকে ভোগ করতে হবে। দেখুন কর্মফলকে কিন্তু ভোগ করতে হবে, যেটা দেখুন মহাপুরুষ এবং আমরা যদি মহাভারতও দেখি সেক্ষেত্রেও আমরা লক্ষ্য করব, দেখবো যে মানে কর্মফলের জন্য কিন্তু আপনাকে জন্মান্তর বা জন্ম নিতে হয়েছে সেই কর্মফলকে কাটানোর জন্য। এখান থেকে কেউ বাঁচতে পারবে না, কারণ কর্মফল আপনাকে কিন্তু ভোগ করতেই হবে। একেবারে আমার বিশ্বাস বন্ধুরা, স্বর্গ বা নরক বলে আলাদা কোনো চেম্বারে যাওয়ার আগে যেটা সর্বোপরি আমাদেরকে যেখানে থাকতে হবে সেটা হচ্ছে পৃথিবী। এই দুনিয়ায় থেকেই আপনাদের সমস্ত কর্মের হিসাব নিকেশ দিয়ে যেতে হবে। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার।